ধোলাহাট থানায় আপনারা জানেন মারধরে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে, আর সেই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার। ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফি নিয়ে এবার প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, মৃতের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, হাইকোর্টের দ্বারস্থ কেন তারা হয়েছে? দেখো, মৃতের পরিবারের তরফ থেকে এটাই অভিযোগ করা হচ্ছে যে আদৌ ওই যুবকের ময়না তদন্ত আইন মেনে হয়েছে কিনা বা ময়না তদন্তটাই হয়েছে কিনা সেই সম্পর্কে তারা অবগত নন, এবং ম্যাজিস্ট্রেটের সামনে এই ময়না তদন্ত হয়েছে কিনা, তার কোনো ভিডিওগ্রাফি করা হয়েছে কিনা সেই সম্পর্কে পরিবারকে পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম ভাবে অবগত করা হয়নি। ফলত তারা এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আনছেন এবং তাদের বক্তব্য যে পুলিশি হেফাজতে মারধরের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে এবং পুলিশের বিরুদ্ধেই তারা কিন্তু সম্পূর্ণরূপে অভিযোগ আনছেন, এবং সেই কারণে তারা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছেন। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল শুনানি হবে। পরিবারের বিরুদ্ধে সম্পূর্ণভাবে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আনা হয়েছে এবং গোটা পদ্ধতিটা সেটা যেন আইন মেনে হয় সেই দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। নির্বাচনের খবর আপনাদের দেব। মাত্র 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, আর তাতে কিন্তু একেবারে হিংসার ছবি সামনে আসছে। সকাল 7টায় নির্বাচন শুরু হয়েছে, কিন্তু গতকাল রাত জুড়ে তাণ্ডব চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষজন। রানাঘাট দক্ষিণ মূলত এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সব থেকে বেশি অভিযোগ আসছে। গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে পূর্ণনগরে বিজেপির বুথ এজেন্টের বাড়িতে হামলা হয়, ভাঙচুর চালানো হয়, 2 রাউন্ড গুলি চালানো হয়, এমনটাই অভিযোগ। গতকাল রাত্রে টিএমসির গুন্ডা বাহিনী এসেছিল 2 জন মোটর সাইকেলে করে, তারপরে আমার জানালার কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস 2টো গুলি করেছে। ভয় দেখানোর কারণ হচ্ছে আমি বিজেপি পার্টি করি, আমি বিজেপির পোলিং এজেন্ট ছিলাম, সেই ভয়তে আজকে আমি এজেন্ট হিসাবে আমি এই বুথে যাইনি। এখন আমি এমন ভয়ে আছি, আমি এখন ভোট দিতেও যাব। আমরা যেখানে রয়েছি এখানে 157 নম্বর বুথের যিনি বিজেপির বুথ এজেন্ট, তার বাড়িতে এসে গতকালকে রাত্রিবেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব চালায়। এই রকমভাবে যেমন ভাঙচুর করা হয়েছে, একই সঙ্গে 2 রাউন্ড গুলি চালানো হয়, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন, এবং এর ফলে তিনি কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আমরা শুনতে চাইছি যে গতকালকে কি রাত্রিবেলা কি হয়েছিল। গতকাল রাত 1:30টা নাগাদ কিছু দুষ্কৃতী এসে আমার জানালার কাজগুলি ভেঙে দেয়, ভেঙে চুরমার করে দেয়। তারপর অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগে যে তুই কালকে পোলিং এজেন্ট হতে যাবি তো, পা দুটো কেটে রেখে দেবো।